বাস্তু কি ব্যক্তিকে ধনী করতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু সেখানেও কিছু কন্ডিশন অ্যাপ্লাই হয়। যেমন আহ কোনো একজন ব্যক্তি তার বাস্তু করালো, আমরা গেলাম পরিদর্শন করতে, সেখানে সব ঠিকঠাক করলাম। তো ধনী হওয়ার জন্য কি করা উচিত? আমাদের তিনটে দিককে অবশ্যই দেখতে হয়। সেটা নর্থ, উত্তর দিক, আর সাউথ ইস্ট, অগ্নিকোণ, ওয়েস্ট, পশ্চিম দিক। তার সঙ্গে সঙ্গে যদি আহ তুলনা করে আমরা সাউথটাকেও ঠিকঠাক করি, তো সেটা আরো খুব ভালো হয়। না হলে তিনটে দিক ঠিকঠাক করলেই আর্থিক দিকটা মজবুত হয়। কিন্তু এখন একটা ব্যক্তির প্রশ্ন হচ্ছে যে, আমি তো বাস্তু করালাম, আমার সব ঠিকঠাক করে গেলেন, কিন্তু আজ হয়ে গেছে 3 মাস 4 মাস, কিন্তু আমি তাবৎ ধন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আগে যেমন ছিলাম তার থেকে হয়তো কোথাও না কোথাও গিয়ে একটুখানি স্টেবিলিটি ফিরেছে, কিন্তু যে ধনী হওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে না। সম্ভব নয়। কেন? না, আমি এনার্জি ঠিক করে নিয়েছি, কিন্তু সেই এনার্জিকে শক্তি যোগাবে কে? এনার্জিকে শক্তি যোগাবেন আপনি স্বয়ং। কারণ আপনাকে সেই কর্মটা তো করতে হবে। আমি বাস্তু ঠিক করে নিয়েছি বলেই আমি ধনী হয়ে যাব, আমার সবকিছু চলে আসবে, আমার প্রসপারিটি ঠিকঠাক হয়ে যাবে, হয় না। কারণ আমাকে আমার কর্মটা ঠিকঠাক করতে হবে, আমাকে পরিশ্রম বাড়াতে হবে, তবেই না আসবে। পরিশ্রমের দ্বারাই তো স্বয়ং লক্ষ্মী আসে। তো পরিশ্রম ছাড়লে হবে না। আমরা বাস্তু করি, জ্যোতিষ করি, যাই করি না কেন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। অতএব পরিশ্রম করতে থাকুন, শ্রম করতে থাকুন। যদি বাস্তু ঠিক নাও হয়, আপনার শ্রম আপনাকে দিয়ে সেই বাস্তু অবশ্যই ঠিক করিয়ে নেবে। কারণ বাস্তু কর্মের ফল দেয়।